রাজ্য জুড়ে গ্যাসের কালোবাজারি চলছে। দমদমে নোয়াপাড়া তো আমরা সেই ছবি দেখলাম, আর যখন রিপাবলিক বাংলা ক্যামেরা সেখানে পৌঁছে গেল, প্রশ্ন করা হলো, তখনই ধেয়ে আসলো একের পর এক হুমকি। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে তাহলে কি গ্যাসের সংকট তৈরি করে কালোবাজারি চলছে এ বাংলায়? রাজ্যে নাকি রান্নার গ্যাসের সংকট, আর তার জন্য কেন্দ্র সরকারকেই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা পাঠাবার চেষ্টা করলো, এসে পৌঁছানোর দায়িত্ব তাদের, রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব এটা তো আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। মাননীয়া, এই রাজ্যে যে রান্নার গ্যাস নিয়ে দেদার কালোবাজারি চলছে, সে খবর কি রাখেন? মানুষ গ্যাস কিন্তু বুক করলেও সময় মতো পাচ্ছেন না, অথচ আমরা দেখছি যে এখানে যে গ্যাসগুলো রয়েছে মূলত এগুলো কিন্তু যে গ্যাস, এটা হচ্ছে যেটা বাড়িতে ব্যবহার হয় ডোমেস্টিক গ্যাস। সেই ডোমেস্টিক গ্যাস, এই যে দেখুন, এই যে ডোমেস্টিক গ্যাস, এই ডোমেস্টিক গ্যাসগুলো এখানে কিন্তু অটোতে ভরা হচ্ছে। এ তো রীতিমতো কালোবাজারি। কেজি হিসেবে রান্নার গ্যাসের সিলিন্ডারও ভরা হচ্ছে নোয়াপাড়া এলাকার ডেরায়। কতদিন ধরে ব্যবসা চলছে ভাই, একটু বলবেন? কতদিন চলছে ব্যবসাটা, বলুন একটু, বলুন না, কতদিন চলছে বলুন না। আমি কম দামেই কিনেছি। কত টাকা কিনলেন? ওই 500 টাকা। মানে বুক করেছেন? একচুয়ালি গ্যাসের দাম তো হচ্ছে অনেক বেশি, তাহলে 500 কিলো দিয়েছি আপনাকে। আমাকে অল্প নিয়েছি, কোনো মতে আমি নিয়েছি। রিপাবলিক বাংলার প্রতিনিধি প্রশ্ন করতে শুরু হয় শ্মশানি। কি ভয়ানক! এই রাজ্যের কালোবাজারি চলতে পারে, কিন্তু তা নিয়ে প্রশ্ন করলেই সমস্যা। আপনি কি কিছুই জানেন না মাননীয়া? এমনিতে দেখুন, গ্যাসের ক্রাইসিস সারা দেশে কোথাও নেই, এখানেও হওয়ার কথা না, কিন্তু পশ্চিমবঙ্গে যদি কোনোভাবে কোথাও গ্যাসের ক্রাইসিস তৈরি করা হয় তাহলে সেটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, এবং আমাদের ধারণা সেটা এর পেছনে রাজ্য সরকারই ষড়যন্ত্র করে, রাজ্য সরকার তার তন্ত্র ব্যবহার করে এই কাণ্ডটি করছে। এসআইআর এর বিরুদ্ধে লোক খেপাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কৌশল ডাহা ফেল মেরেছে। এবার কি কালোবাজারি করে রাজ্যের জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করে ফের লোক খেপাতে চাইছেন মাননীয়া? নোয়াপাড়া থেকে আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।